সুপ্রিম কোর্টে এই মুহূর্তে চলছে রাজ্যের এসআইআর মামলার শুনানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে উপস্থিত রয়েছেন আজকে সুপ্রিম কোর্টের কক্ষে। কোনো মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আইনজীবী হিসেবে তিনি উপস্থিত। এবং যেই খবর জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রাজ্যের এসআইআর মামলার শুনানি আগামী সোমবার। পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি দেখাচ্ছে তিনি কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন শুনানি কক্ষ থেকে। শুনানি কক্ষ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়ে এসেছেন। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এসআইআর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার। পরবর্তী সোমবার এই মামলার শুনানি রয়েছে ফের সুপ্রিম কোর্টে। রাজ্যের এসআইআর মামলার শুনানি যেখানে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে উপস্থিত হন আইনজীবী হিসেবে। তিনি প্রশ্ন করেন, একাধিক প্রশ্ন তোলা হয় মুখ্যমন্ত্রীর তরফে। তিনি প্রশ্ন তোলেন যে রাজ্যে যে চলছে এসআইআর শুনানি অর্থাৎ ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া, সেখানে দেখা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়াতে বিয়ের পর শ্বশুর বাড়ি গেলে পদবি বদল হয় অনেকের। তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে কেন স্বামীর পদবি ব্যবহার। এরকম কয়েকজন মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসআইআর এর শুনানিতে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বহু মহিলার নাম যারা একেবারে শ্বশুর বাড়ি গিয়ে যাদের পদবি বদলেছে এবং স্বামীর পদবি তারা ব্যবহার করছেন। সেই ইস্যুকে সামনে রেখেই নাম বাদ দেওয়া হচ্ছে। তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। গরিব সাধারণ মানুষের বাড়ি কিনে ঠিকানা বদলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই সওয়াল শেষে শুনানি কক্ষ থেকে বেরিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা কলকাতা টিভিতে। আর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এসআইআর মামলার আগামী সোমবার।